स्वागतम 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। টিএমসি সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করে বলেছেন যে বিজেপি নোংরা কৌশলগুলির জন্য ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপি কি লোকের মুখোমুখি হতে এতটাই নার্ভাস? এর প্রশ্নের উত্তর দেব না। ভারতবর্ষ সংবিধান সম্পর্কে না জানার ফলে এসব কথা বলছে। এই ধরনের সংসদীয় রাজনীতি, ইলেকশন কমিশনের ক্ষমতা এবং সংবিধান সম্পর্কে না জানলে এসব কথা হয়। ভারতবর্ষের সংবিধানের শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সংসদ। সংসদের অনুমোদিত আইন অনুযায়ী সবাই চলে এবং ডেরেক ওব্রায়েনের দল পশ্চিমবঙ্গে সংবিধানের 4টা স্তম্ভকেই ক্ষতবিক্ষত করেছে। উনি কোথায় ছিলেন যখন রিপাবলিক টিভির সন্টু পানকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে? উনি কোথায় ছিলেন এবিপি আনন্দের প্রকাশ সিনহার ঘর যখন তছনছ করে? এবিপির ভাইস প্রেসিডেন্ট সুমন দে থেকে এখন ইউটিউবার শুদ্ধশীলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয় তখন কোথায় ছিল এইসব বড় বড় কথা? বিবেকের যন্ত্রণা। সংবিধানের 4টে স্তম্ভ ক্ষতবিক্ষত করেছে। ল মেকার কোন রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতাকে প্রত্যেক বছর অ্যাসেম্বলি সেশনে সাসপেন্ড করে বাইরে রাখা হয়? কোন রাজ্যে 2019-এর আইএস অফিসার তিনি হন আপনার ডিজিপি, আর 2015-র আইএস অফিসার হন হোম সেক্রেটারি? কোন রাজ্যে? বড় বড় কথা বলছেন। ল মেকার, ব্যুরোক্রেসি, সংবিধানের 4র্থ স্তম্ভ, মিডিয়া, সমস্ত পিলারকে ধ্বংস করে দিয়েছেন। পশ্চিমবাংলায় 1 কোটি লোক পঞ্চায়েতে ভোট দিতে পারেননি। ইলেকশন কমিশন কিচ্ছু করছেন না, আরো অনেক কিছু দেখতে চায় বাংলার লোক। 21-এর বিধানসভা ভোটের পরে এইখানে আমি এসেছি 3 জন বিজেপি কর্মীকে খুন করেছিল তাদের পরিবারের পাশে দাঁড়াতে। এইখানে 400 জন ঘর ছাড়া ছিল। এই অফিসে 1 লক্ষ লোককে বাড়ির বাইরে পাঠিয়েছেন। আপনাদের মুখে গণতন্ত্র, সংবিধান, সংসদীয় ব্যবস্থা, শান্তি, সম্প্রীতি, ঐক্য, স্বাধীনতা এসব কথা মানায় না। দাদা, গৌতম দেব বলছে দাদা যে বিজেপি এখনো ক্যান্ডিডেট দিতে পারেনি, তার আগেই তারা জিতে যাবে। কি বলবেন? কে গৌতম দেব? কে গৌতম দেব? কোন গৌতম দেব? সিপিএম এর নর্থ বেঙ্গলের। সে নিজে তো 70,000 ভোটে হেরেছে। তার বিধানসভা কেন্দ্রে 19-এ বিজেপি জিতেছে 70,000 ভোটে ডাবগ্রাম ফুলবাড়িতে, এবং তিনি মাননীয়া শিখা চ্যাটার্জির কাছে অনেক ভোটে হেরেছেন। হারাধনদের মুখে এসব কথা মানায় না। যেমন দোকান কাটা মমতা ব্যানার্জি আমার কাছে হেরে মুখ্যমন্ত্রী হয়েছে। ডায়মন্ড হারবারের ভোট 1 জুন হবে, আপনাকে ভাবতে হবে। বিজেপি ব্যক্তির উপর নির্ভর করে না, সংগঠনের কাজ চলছে। না, চমক রাখার কোনো দরকার নেই। পদ্ম ফুলে লোক ভোট দিবে। এই ভোটটা প্রার্থীর জন্য নয়, শুভেন্দু অধিকারী, অনির্বাণ গাঙ্গুলির ভোট নয়, মনোরঞ্জন জোরদারের ভোট নয়। এই ভোটটা হচ্ছে দেশ কার হাতে রেখে দেব। দেশকে ইউক্রেন, আফগানিস্তান, গাজা, প্যালেস্টাইন বানাবো কিনা, এ তো আমরা প্রতিনিধি যাব এক একজন। ওটা প্রধানমন্ত্রীর ভোট। এখানে তৃণমূলের কি, বেল পাকলে কাকের কি? পশ্চিমবাংলার 42, মেঘালয়ের 1, আর আসামের 1, আর অখিলেশের দয়ায় উত্তরপ্রদেশের 1। 45টা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে তারা মূর্খের স্বর্গে আছে। তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট। আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক, ভোট অন্য লোককে দিতে পারে, ইন্ডির পিন্ডি চটকে দিন। আপনি যদি চান আফগানিস্তান হোক, অন্য জায়গায় দিন। আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক, সকালবেলা হামাস এসে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে যাক 1000 লোককে। আর যদি চান এ দেশ বিশ্বগুরু হোক, 12তম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল, এখন 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নিজের দেশে কোভিডের ভ্যাকসিন দিয়ে 55টা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস। সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
মিডিয়া জিজ্ঞেস করলে বলেন এই লোকটা আমার দেশের লোককে বাঁচিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়ে। তাই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট, দেশের প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। দাদা, আজকেও শওকত মোল্লা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মন্তব্য করেছেন। এইবারে লোকসভা ভোট কি শওকত ওনার মোল্লা পায়ে জল দেওয়ার যোগ্যতা আছে? এই ছ্যাঁচড়টা আরেক শাহজাহান, এর কোন যোগ্যতা আছে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের পায়ে জল দেওয়ার? বাকি তো ছেড়ে দেন। এবারে লোকসভা ভোট কি এরা শওকত যত মুখ খুলবে আপনারা দেখাবেন এইসব লোককে। আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন, এখন কেষ্ট দেখাতে পাচ্ছেন না। আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন, বলছিলেন চামড়া টামড়া গুছিয়ে একবারে সব ইডি সিবিআই কি যেন ছিটতে পারবে না বলছিলেন শাহজাহান, আমার মুখে আসবে না। গার্ডেন রিচ কাণ্ডে আপনার ওখানে আপনার ববি হাকিমের গ্রেপ্তারের দাবি তুলছেন? না না, শামস ইকবালকে গ্রেপ্তার করতে হবে, তারপরে তো ববি হাকিম এসে যাবে। খুব খুশির খবর, গত বছর রামনবমীতে শিবপুরে রাম ভক্তদের উপর যারা আক্রমণ করেছিল, তৃণমূলের ওয়ার্ড সভাপতি শামীম আহমেদ সহ 11 জন একটু আগে গ্রেপ্তার হয়েছে। এটা অত্যন্ত খুশির খবর, কারণ এই মামলা আমি করেছিলাম, জনস্বার্থের মামলা, ডালখোলা, হাওড়া এবং রিসড়া নিয়ে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছিলেন মমতা ব্যানার্জির সরকার, সেখানে হেরেছেন। ডালখোলায় 17টা গুন্ডা জেলে, 11টা গুন্ডা এখানে ধরা পড়েছে। আপকি বার এবারে রিসড়া ভাকিয়েছে। কারা গ্রেপ্তার করেছে? কারা গ্রেপ্তার করেছে? যাদের তদন্তের আদেশ দিয়েছে মহামান্য কোর্ট, ন্যাশনাল